বাইরে রেমাল, অন্যদিকে সেটের ভেতরে ধামাল চলছে মোটামুটি, কারণ জামাই ষষ্ঠী স্পেশাল। তো রবিবার দিনটা কিরকম কাটাচ্ছ বলো আগে। রবিবার ইউজুয়ালি আমাদের ছুটি থাকে, মানে আমার প্রোডাকশনে তো ছুটি থাকেই, কিন্তু আজকেও ছুটি কাটাচ্ছি। আমরা জলসা পরিবারে যারা সমস্ত মেম্বার্সরা আছি সবাই একসঙ্গে হয়েছি একটা জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোডের জন্য, কিন্তু সেটা খুবই আর কি সেটা সেটেই হচ্ছে। বাকিটা এই যে এই কথাটা দিয়ে শুরু হলো, বাইরে রেমাল এখানে ধামাল, ধামালটা এখানে বেশি হচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে বেশি উত্তেজিত, কোনো ডায়েটের কোনো বালাই নেই আজকে। তো সকালবেলা এসেই মেনুটা ডিসাইড করে ফেলেছি সবাই মিলে। যা পোশাক দিয়েছে কোনো মানে নির্দ্বিধায় আমরা পরে নিয়েছি, পরে নিয়ে বসে একটা লাগাতার আড্ডা চলছে। এবং যে শুটিং তো অবভিয়াসলি চলছে, একটা খুবই স্পেশাল এপিসোড এটা জলসায় আপনারা দেখতে পাবেন। এই এপিসোডটার একটাই স্পেশালিটি আছে, সারপ্রাইজ আছে, সেটা হলো জামাই ষষ্ঠী ইউজুয়ালি যেটা হয় যে শাশুড়িরা জামাইদের আপ্যায়ন করে, কিন্তু এখানে আমরা চেষ্টা করছি শাশুড়িদের কোনোভাবে একটা সারপ্রাইজ করার। তো সেইটা বাকিটা পুরোটা সেটে হচ্ছে, কিন্তু এইখানে আমরা বন্ধুরা মিলে জাস্ট উই আর রকিং ইট হিয়ার। অ্যাবসলিউটলি। আমরা লাস্ট আমাদের একসঙ্গে দেখা হয়েছিল পরিবারে বজ্রে। তো এরকম নন ফিকশন শ্যুট হতে থাকলে আমরা সবার সঙ্গে দেখা হয়, কেন সবাই ইন্ডিভিজুয়াল সেটে সবাই শ্যুট করে, ফিলস গুড, ভালো লাগছে। সো ওভার টু স্বস্তিক, তোর বাড়ি, ওর বাড়িতে আমরা শ্যুট করছি, তারপরে রিজওয়ান তো আছেই। হ্যাঁ, আমার খুব আনন্দ হয় আর কি, বহুদিন পর পর আলাপ হয়, আমার খুব ভালো লাগে, আনন্দ হয় ওদের সঙ্গে বসে আড্ডা দিই, কাজের থেকে বেশি তো আনন্দই হয়। বাকিটা তুমি বলো। মানে এটা সেফ বেসিক্যালি, ভেবেছিলাম মোগল কিছু খাবো, তারপর দেখলাম চাইনিজটা সেফেস্ট। আর আজকে যা ওয়েদার, তো সেখানে আমরা ওয়েট করছি কতক্ষণ নিচে ধামাল করে বা শ্যুট করে কখন মেকআপ রুমে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, কেকের নিয়ে আড্ডা হবে, প্যাট কামিন্স কী করবে সেসব নিয়ে আলোচনা করব। বৃষ্টি বন্ধ হচ্ছে দেখছি, মাঝে মাঝে সরাচ্ছি, আবার দেখছি কেমন বাইরে ওয়েদারটা। তো একটা পিকনিক মোডে আমরা আজকে আছি আর কি। তো বাকি স্ক্রিপ্টে কি সারপ্রাইজ শাশুড়িদের দিচ্ছি আর কি ঝগড়া হচ্ছে, কি মজা হচ্ছে, সেটা নিয়ে খুব একটা বদার্ড না আমরা এই মুহূর্তে, যতক্ষণ মেকআপ রুমে আছি। যখন ফ্লোরে আছি তখন ঠিক আছে, উই আর ডুইং আওয়ার পার্ট। তো আদারওয়াইজ আমরা ভেবে এসেছিলাম আজকে, অ্যাটলিস্ট আমি তো ভেবে এসেছিলাম রোববার শ্যুট করব, বৃষ্টি হবে, খাওয়া দাওয়া হই হুল্লোড় মজা এইসবই হবে। আর আপাতত চেষ্টা করছি কি কথা বলানোর, কথা বলাতে পারছি না, এতটাই চুপচাপ হয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাকে উল্টো দিক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি শর্টে ডাকার জন্য। যখন সন্ধ্যেবেলা ধরো খেলা থাকে বা এরকম কোনো একটা উত্তেজনাময় কোনো ইভেন্ট থাকে, জানি এখন মোবাইলে সবাই দেখে নিতে পারো, কিন্তু তারপরেও তখন কি সবাই মিলে একসঙ্গে দেখবো বা বাড়িতে গিয়ে দেখবো, এটা করার জন্য কি আগে থেকে মনে হয় যে আজকের দিনটা যত তাড়াতাড়ি পারবো শুটিংটা শেষ করা যায়, ওয়ান টেক ওকে যেন হয়, এগুলো কাজ করে? হ্যাঁ, এটা আজকে কাজ করছে না, এটা গত এক মাস ধরে কাজ করছে যে আজকের দিনটা খুবই স্পেশাল। তো এটা মানে গোস ফর অল, উই আর অল ক্রিকেট ফ্যান্স, উই প্লে ক্রিকেট টুগেদার। তো সেইটা মানে বলাই বাহুল্য, ওইটার উত্তেজনাটার মাত্রাটা আজকে সব থেকে ওপরে আছে, কিচ্ছু করার নেই সেখানে। মোটামুটি কতবার রিহার্সাল করে নিয়েছো তিনজনে, যদি একটু বলো? অনেকবার, মানে নাচাচ্ছি, হ্যাঁ। তো মজাতেই চলছে বিষয়টা, বাট খুব টাইট শিডিউলে চলছে, কারণ একদিনেরই শ্যুট, তার মধ্যে ওয়েদারটাও ডিস্টার্ব করছে। তো এবং সবাই ওয়েটও করছে আমরা যাবো বলে এখন। সো উই হ্যাভ টু সে বাই, বাট জামাই ষষ্ঠী কেয়ার অফ গীতা এলএলবি খুব শীঘ্রই আসছে স্টার জলসায়। চোখ রাখবেন স্টার জলসার পর্দায়। থ্যাংক ইউ সো মাচ। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন, বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
আমার সেরকম ভাবে কিছু হয়নি, আমি খুব অল্পই করেছি। তো জানি না ফ্লোরে আপাতত কি হচ্ছে, শুনছি জামাইরা খুব দাপিয়ে বেড়াচ্ছে। জামাইদের সাথে সাথে বিশেষ করে শাশুড়িরা বেশি দাপিয়ে বেড়াচ্ছে আজকে। জামাই ষষ্ঠীতে জামাইরা কম দাপড়াচ্ছে, শাশুড়িরা বেশি দাপড়াচ্ছে। আমি এখনো ফ্লোরে আপাতত যাইনি, কিন্তু সবার কাছ থেকে যা খবর পাচ্ছি যে ওই তো তোমাদের মধ্যে এই হই হুল্লোড়টা শুরু করে কে বেশি নায়িকাদের মধ্যে? একদমই না, আমার মুখটা কিন্তু এখনো চুন। আমি কিন্তু এখানে আসার পরেও যে খুব খুশি হয়ে গেছি তা নয়। রবিবার আমার একদম ভালো লাগে না কাজ করতে, ওরও লাগে না মনে হয় না। কালকে কাজ আছে, কাজ একদমই বাকিটা আমি জানি না একদমই। তো আজকে আমাদের ইউনিট ছুটি, শুধু আমি এসেছি কাজে। কোনো খাবার থাকলে না, ছুটি মানে আমার ছুটি চাই। ছুটি মানে ছুটি, ছুটি। আর আমি বাড়িতে ডাল ভাত খাবো, কিন্তু আমার ছুটি চাই। আমি সবাইকে বলি, এখানে সবাই জানে। গীতার মানে গীতা ছাপিয়ে এখন হিয়া কথা বলছে। একদম তাই, আমি একদমই গীতা নই। গীতা নয়, হিয়া বলছে যে ছুটিটা ভালো লাগছে না। ছুটিটা ভালো লাগছে না, মানে ছুটি ভালো লাগছে না, সরি। কিচ্ছু করা হয় না, কিচ্ছু করা হয় না, ওটাই আমার তো কিছু করা হয় না। বেশি কাজ করে আমার হচ্ছে কোলবালিশ, বিছানা আর আমার চাদর আর বাড়ির এসি, ব্যাস। আমি কোনো কাজ করি না। রিলেশনশিপ উইথ বেবি। এক্স্যাক্টলি। তবে আরেকটা জিনিস বলে, এই যে জামাই ষষ্ঠী হয়, জামাইদের জন্য একটা স্পেশাল দিন আছে, বৌমাদের জন্য কোনো স্পেশাল দিন নেই। এটা নিয়ে কোনো তোমার নতুন এখন খুব হয় না বৌমা ষষ্ঠী, হ্যাশট্যাগে ওঠে, বাস্তবে ওঠে না। জানি না, বৌমা হয়নি তো বলতে পারবো না। মেয়ে ষষ্ঠী আমার বাড়িতে রোজ হয়। আমার মা মেয়ে ষষ্ঠী করে, মানে খুব ভালোভাবে। বৌমারা জামাইরা যেটা পায় তার থেকে অনেক বেশি আমি পাই মেয়ে হিসেবে মায়ের কাছ থেকে, তো তাই না? হ্যাঁ, আমি একা থাকি কাজের সূত্রে, তো আমার সেইটা হয়ে ওঠে না। বাট যখন আমি বাড়ি যাই তখন তো একটা জামাই কি যেটুকু মানে আমার মা হচ্ছে তার আগের দিন থেকে রান্না বান্না শুরু হয়, সব রান্না হতেই থাকে। মোটামুটি পুজো হয়। আমি আম্মার সঙ্গে থাকি, আমার মা আমার সাথে থাকে, তো প্রতিদিনই আমি চাই, প্রতিদিন প্যাকের পর ফোন করে জিজ্ঞাসা করি কি খাবি, আগে থেকে জিজ্ঞাসা করে না। ওই যে বললো না মেয়ে ষষ্ঠী, প্রতিদিনই থাকে ওটাই। আমি চাইবো আমার অপোজিট আমার মাই থাকুক, মা হিসেবেও শাশুড়ি হিসেবেও সেম। মেয়েদের ক্ষেত্রে মা একদম একদম। সবাই দেখবেন, কখন হবে আমি টাইমটাও জানি না, ডেটটাও জানি না, কিন্তু সকলে দেখবেন আমাদের বাড়ির একটা ধুম ধামাকা জামাই ষষ্ঠী হবে। আমরা সকলে আছি, শুধু গীতার বাড়ির লোকজন আছে তা নয়, জলসা পরিবারের, না জলসা বলবো, জলসা পরিবারের সকলে আছে। তো প্লিজ আপনারা দেখবেন জামাই ষষ্ঠী, জলসা পরিবারের জামাই ষষ্ঠী। আজকের দিনটা মানে এই জামাই ষষ্ঠী স্পেশালটা পুরো একটা নতুন চমক, যেটা তোমরা সবাই দেখতে পাবে। তো নাচ গান অনেক কিছু হবে, খুব ভালো লাগবে। বাড়িতেই থাকি আমি, বই পড়ি, গান শুনি, বন্ধুদের সাথে ঘুরতে যাই, ফ্যামিলির সাথে টাইম কাটাই। অনেক কিছু বললাম, কিন্তু এর মধ্যে হয়তো 2-3টেই করা হয় বা 2টো করা হয় যে কোনো। আমি নিজেরটা বলতে পারি, কারণ আমার শাশুড়ি তো মাঝে মাঝে আবার মানে পাল্টে যাচ্ছে, একটু ভালো আবার একটু খারাপ হয়ে যাচ্ছে, এরকম চাই না, বন্ধু চাই ভালো। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. আমি ভীষণ নার্ভাস, তার কারণ বহু বছর পরে আমি এরকম একজন সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, বহু বছর পরে। এবং ওনার এক্সপিরিয়েন্স, ওনার টাইমিং, ওনার যে থট অফ মানে কি বলবো অ্যাক্টিং, ওনার যে ক্যামেরাকে ফেস করা, মানে আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করেছে। এবং which is very serious, হ্যাঁ। এবং আমি মিটু কিন্তু অন্য ব্যাপার হয়ে যাচ্ছে, তুই করবি এটা মিটু আবার কি অন্য, আমি তোকে পরে বোঝাবো, বাচ্চা আছিস বাচ্চা থাক। সেটা হচ্ছে লাড্ডুর সঙ্গে প্রথমেই আমি লাড্ডুকে দেখে দিয়েছি এখানে ফ্লোরে ঢুকে, ভীষণ মজা করছি আমরা। আর সঙ্গে মল্লিকা আছে, আমাদের তুলিকা বসু আছে,
লেজেন্ডারি তুলিকা বসু, যার পেছনে আমরা সারাক্ষণ লেগে যাচ্ছি। আর আছে শ্রী, আমাদের এটা শাশুড়িদের গ্রুপ, আর আমরা নেচেওছি এবং আমাদের নাচটা নাকি অসাধারণ হয়েছে। এবং আমি আশা রাখছি বাংলার সকল মানুষদের কাছে আমরা পাড়ায় পাড়ায় ফাংশন করবো, এই নাচটা নাচবো। আমার বাক্য নেই, সব বাক্য বলে দিচ্ছে কাঞ্চনাদি। আমি শুধু একটাই কাজ করতে পারি, আমি মুগ্ধ হয়ে ওকে দেখতে পারি। শোনো, আমার একটা মেয়ে আছে 16 বছরের। এখন যদি আমি এইসব বেফাস কথা আমি বলি, তাহলে পরে আমার মেয়ের মানে পাত্র খুঁজতে খুব অসুবিধা হবে, বলবে শাশুড়ি রান্না বান্না পারে। আমি কিন্তু রান্না পারি না, প্রচন্ড ভালো। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি, মল্লিকা অসাধারণ রান্না করে। ও আমাদের মেকআপ রুমে ভালো ভালো খাবার নিয়ে আসে, চিকেন নিয়ে আসে, একদিন বল তোর জন্য চিকেন করতে, আর আমরা খাই। আর এই জামাই আর শাশুড়ি সম্পর্কে আমি একটাই কথা বলতে চাই, যে কালকে আমি যখন আমার কর্তা আর আমার মা মানে জামাই আর শাশুড়ি, আমি তাদেরকে বললাম, তারা খুব দুঃখী মুখ, তারা সবসময় আমি গেলেই একটা গিফট দেয়, যে তারা কত দুঃখী, কত বিরক্ত বাড়ির কাজ নিয়ে। আমি বেরোলাম, দেখছি আমি কিছু ফোন নেই, আমি বললাম কি করছো? এই আমরা কড়াইশুটির কচুরি আর চানা বাটোরা খাচ্ছি। আমি বললাম যে বেরোনোর সময় দেখলাম এত দুঃখী তোমরা, এই মানে অপেক্ষা করে আমি একবারও তো কই জিজ্ঞেস করলে না আমি খাবো কেন, আর তুমি তো সব খাও না। হ্যাঁ, এবার এটা ভাব না, আমি খাই, যথেষ্ট খাই, নাহলে এরকম চেহারা হতো। আর সেটা হচ্ছে যে আমি বেরোবার পরে জামাই আর মানে শাশুড়ি মিলে গেল, যে সব মানে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব থাকে। এটা কিন্তু হয় কাঞ্চনাদি, এটা হয়। দেখবে যখনই তুমি ধরো কোনো কথা বলতে যাবে, তোমার মা সব মানে জামাইয়ের হয়ে কথা বলে কি বলবে, সারাক্ষণ তুই ওকে মুখ করিস, একটা পরের বাড়ির ছেলে কত শান্ত হয়ে শুনছে, তোর এত মুখ কিসের? আমি বুঝি না যে হঠাৎ আমার মা বলে তুমি এত সহ্য করো কেন, কেন সহ্য করো? আচ্ছা লাড্ডু, তুই তো আগামী দিনে জামাই হবি, তুই কিরকম জামাই হবি আমাদের বল। দেখো অ্যাক্টিংটা দেখো একবার, লাড্ডুর অ্যাক্টিং মানে ক্যামেরার ওর দিকে যে প্যান করতে না করতে ওর একটা মানে ন্যাচারাল অ্যাক্টিং বেরিয়ে পড়লো। লাড্ডু কিন্তু আজকে অ্যাডভোকেট লাড্ডু, মানে ব্লাশ করছে কিন্তু। বল কিরকম জামাই হবে? ক্লাস 7 এ দেখি, এখনো তো ডিসাইড করিনি কেন, মানে এটা আই ডোন্ট আচ্ছা শাশুড়ি প্রপার এজ এটা ডিসাইড করা। আচ্ছা তুই ওসব ছাড়, এখন আপাতত আমার আর মল্লিকার মধ্যে যদি কাউকে তুই শাশুড়ি হিসেবে চাস, তাহলে দুজনের মধ্যে কাকে নিবি? দুজনকে নিয়ে নেবো, দুটো বিয়ে করে নেবো। অ্যাডভোকেট কথা বলছে আইনের বিরুদ্ধে গিয়ে। আপনারা বুঝুন দেশের কি অবস্থা, আইনের কি অবস্থা। আমার আর কিছু বলার নেই, আমি ভেঙে পড়েছি। দুটো বিয়ে করবি? গীতাকে ডাক, গীতাকে ডাক রে। দই নিয়ে কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের শস্য, শাক, সবজি সব নিয়ে কথা বলতে হবে, এবং দইয়ের সঙ্গে শিল্প এবং মানুষের ভবিষ্যতের কি সম্পর্ক সেসব নিয়ে কথা বলতে হবে। আপাতত থাক, এইটুকুই বলি, দই থেকে যে ঘোল হয়, সব আপমার পশ্চিমবঙ্গবাসী সেই যেন ঘোল না খেতে হয়, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে সম্মানের সঙ্গে বাঁচেন, এটাই আমাদের কামনা। তাই তো? লাড্ডু, এইখানে লাড্ডুর এক্সপ্রেশনটা দেখতে হয়। কি জানে, বুঝেছে এত কি? ও সব জানে। লাড্ডুর এক্সপ্রেশনটা না কি করছো? এই না না, অ্যাডভোকেট বড়। আর তুই কি হাইকোর্টের তো নাকি? হ্যাঁ, হাইকোর্টের না সুপ্রিম কোর্টের? আমি স্টার জলসা কোর্টের। ও দেখো এতটা তৈরি ছিল ওর মতন বয়স, এরকম না 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 না, একেবারেই না, আমরা একদম হাদার মতো ছিলাম। আমি মানে ও ক্লাস 7 এ পড়ে এখন, তো আমি যখন 7-8 এ ছিলাম, আমার একটাই জীবনের টার্গেট ছিল, আমি কখন বাড়ি থেকে বেরিয়ে খেলতে যাব। মানে আমাদের ওই উই আর 90s, আমরা 90s, আমাদের জীবনের টার্গেট ছিল কখন মহাভারত আর রামায়ণ দেখবো। একটু কার্টুন দেখা মানে একটা বিরাট ব্যাপার, কার্টুন তো আসতোই না। মানে আমাদের এই যে এখন তো জামাই ষষ্ঠী মানে সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনে মানে মনে আছে কাঞ্চনাদি আমাদের ওখানে ছুটি হতো। হ্যাঁ ছুটি হতো, আর ভালো ভালো বাংলা ছবি দেখাতো। আমরা সোনার কেল্লা দেখেছি, আমরা হীরক রাজা, এইগুলো কিন্তু আজকের বাচ্চারা মিস করে। আমি অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করেছি মেকআপ রুমে যে তোমরা হীরক রাজার দেশে দেখেছো কিনা, খুব স্যাডলি তারা বলে না দেখেনি। আমি তাদেরকে একটাই প্রশ্ন করি, তারা গরমের ছুটিতে করতোটা কি? ভিডিও অ্যাপার্ট অফ ভিডিও গেমস অ্যান্ড অ্যাপার্ট অফ বাট আমরা কিন্তু ফুলেস্ট বেঁচেছি। আমরা তপন সিনহার হারমোনিয়ামও দেখেছি, আমরা গুপি গাইন বাগামাইনও দেখেছি, হীরক রাজার দেশেও দেখেছি, তরুণ মজুমদারের নিমন্ত্রণ দেখেছি, আমার সব মনে আছে। আমরা চিচিং ফাঁক দেখেছি, একদম চিচিং ফাঁকটা দেখিনি, বাকি ওই গুপি গাইন বাঁকা পাইন। তুমি ভালো বাচ্চা, তুমি ভালো বাচ্চা। আমাদের 90s এর বাচ্চারা কিন্তু সত্যি মানে
খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু সবটা করেছি, কিন্তু আমরা প্রেম করলে ওই প্রেমের মজাটা বুঝেছি যে মানে একটা চিঠি দিয়ে যে কত মানে মিষ্টি একটা প্রেম হতে পারে, বা একটা বাইকের হর্ন চিনে বারান্দায় দৌড়ে যাওয়ার সেটা যে কত মিষ্টি প্রেম হতে পারে, বা বিয়ের বাড়ি গিয়ে সেই গান শুনে মানে চোখে চোখ রেখে মানে সব কথা হয়তো এই গানের মাধ্যমে বলে দেওয়া, এইগুলো কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি, আমরা ভীষণ এনজয়। আর আরেকটা জিনিস এনজয় করতাম, শীতকালে হোক কি পুজোর আগে হোক, পাড়ায় ফাংশন বা জলসা, সেখানে কিশোর কণ্ঠীরা আসতো, লতাজি কণ্ঠী আসতেন, আশাজি, মানে ওটা একটা বিরাট পাওয়া। এখন সব হারিয়ে যায়। এখন আমি যেরকম নাচতাম বলে কাঞ্চনাদি আমাদের বাড়ির মোড়ে মোড়ে না রবীন্দ্র জয়ন্তী বা পাড়ার মোড়ে মোড়ে রবীন্দ্র জয়ন্তী, মানে কি বলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এখন যেন এগুলো কোথায় হারিয়ে গেছে। খুব কম হয় না বললে খুব ভুল, হয় নিশ্চয়ই হয়, কিন্তু খুব কমে গেছে জিনিসটা। যাই হোক, ছাড়ো, এখন এইসব নেগেটিভ কথা আমরা বলবো না। আমাদের পাশে অ্যাডভোকেট লাড্ডু আছে, সমাজ সম্পর্কে ওনার কি মতামত আমরা এটা জানবো। হ্যাঁ, আমি কি বলবোটা কি তুই বলবি, বাংলার মানুষের জন্য আপনি কি করতে চলেছেন অ্যাডভোকেট হয়ে? বল। আপনি প্রথমেই বলে দিয়েছেন দুটো বিয়ে করবেন। দেখো, অ্যাপার্ট অফ দুটো বিয়ে। আরে আমি ভোট নিয়ে কি বলবো, আমি একটুকুনি বলতে পারি যেটুকুনি ইনস্টাতে দেখেছি যে সবাই ভোট দাও, ব্যাস। তোর ইনস্টা অ্যাকাউন্ট আছে? তুই আছে, আমি আর আমার শাশুড়ি মা মিলে দিয়েছি, রিল বানিয়েছি। তুই বলেছি ইনস্টা আছে? হ্যাঁ, ক্লাস 7 এ পড়ে। আয় তোর পিঠের চামড়াটা তুলে দি, আয় 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 আয়। ওরে সেলিব্রিটি বাবা। তুই কাকে ভোট দিবি? হ্যাঁ, এগুলো বলতে নেই, এগুলো বল। এইটা ক্লাস 7 এর ছেলের, এখনকার ছেলের বুদ্ধি। আর আমরা যখন ভোট দিতে গেছি পাড়ার মোড়ে একটা কাকু, আমার এখনো মনে আছে, কাকু জিজ্ঞেস করেছিল কিরে মনাই কাকে ভোট, এই যে আমি আমার বাড়ির নামটা বলে ফেললাম, ও মাই গুডনেস, যাকে তো কাকে ভোট দিলি? আমি জাস্ট বলতে যাব, আমার মেজো বোন মানে মালবিকা আমার হাতে তুলে বলে তুমি যাকে বলছো তাকে। এবার আমাকে আড়ালে টেনে নিয়ে গিয়ে বললো, আচ্ছা ও যদি তুই একটা দলেরকে দিয়েছিস ভোট আর ও যদি অন্য কোনো দলের হতো তখন কি হতো? না মানে আমি ঠিক এটা বলতে মানে এটা কিন্তু 18 বছরের বুদ্ধি ছিল। আর এখন মানে দে আর ভেরি স্মার্ট, এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো যে এগুলো বলতে নেই। শুধু দুটো বিয়েটা করিস না, দুটো প্রেম কর, এটা কোনো অসুবিধা না। 4-5টা 20টাও করতে পারিস। আমি এমনি বললাম কারণ এই আজকেই তোমার সাথে দেখা হলো আর আমার খুব ভালো লাগছে। অনেকদিন আগে থেকে তোর দেখা, তুই নাচ দেখিয়েছিস আমাকে পর্যন্ত। প্ল্যানটা মানে বেশ মজার। জামাই ষষ্ঠী অনেক রকম আয়োজন হয়েছে, রান্না বান্না, জামাইদের বরণ, সেরকম স্পেশাল কোনো খারাপ প্ল্যানিং নেই, মজা আছে বেশ। জামাইয়ের সঙ্গে শাশুড়ি খুনসুটি আছে, মজার খেলতে দেওয়া বা ওদের কিছু টুকটাক কাজ করতে দেওয়া। বলছি জামাই আর শাশুড়িদের কম্পিটিশন আছে, কি বিষয় কম্পিটিশন বলছি না, আর একটা অভিনব বিষয় আছে, শাশুড়িদের একটা নাচের পারফরমেন্স আছে। এটা একটা বিষয়, আনন্দে তো মানুষ নাচে, আনন্দে মানুষ নাচে, মন যখন নৃত্য করে তখন দোলে ওঠে। হ্যাঁ একদমই তাই। এবার সেই নাচটা কোন শাশুড়ি কেমন নেচেছে এটা একটা দেখার বিষয় ডেফিনেটলি। না মানে আমার মনে হয় কোনো দিনই না স্পেশাল একটা দিনে সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রত্যেকটা দিন মানুষকে যদি ভালোবাসে, আঁকড়ে ধরে, জড়িয়ে ধরে, তাহলে প্রত্যেকটা দিন প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। আমার লাইফে এমনিই বৌমা ষষ্ঠী হচ্ছে, মানে খুব কাকতালীয় ভাবে বলছি। আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তো আমার জেঠি শাশুড়ি, খুশ শাশুড়ি, নিজের শাশুড়ি, মানে অসংখ্য শাশুড়ি নিয়ে সংসার। তো আমার জেঠি শাশুড়ির জন্মদিন ছিল 26শে জুন। আমার বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠী হওয়ার পর আমার ভাসুরের মেয়ে বলে যে দিস ইজ ভেরি আনফেয়ার, খালি তোমাদের ছেলেরা ওদের বাড়িতে খেতে যায়, এটা ঠিক নয়। তো তখন আমার জেঠি শাশুড়ি আমাদের ফ্যামিলিতে এই চলটা শুরু করেন। ওনার বার্থডে ছিল 26 জুন এবং তারপর থেকে এভরি ইয়ার 26শে জুন আমাদের শ্বশুর বাড়িতে বৌমা ষষ্ঠী পালিত হয়। স্টার জলসার পরিবারের যারা দর্শক তারা তো আমাদের প্রত্যেক দিন ভালোবাসছেন, আর তারা আমাদের পরিবারের সদস্যই প্রায়, তাই জন্যই আমরা আছি। তো গোটা পরিবার আমন্ত্রিত, আমাদের থেকে আমন্ত্রণ পত্র পাঠানো হবে। আপনারা মানে স্টার জলসার স্ক্রিনে নজর রাখলেই
দেখতে পাবেন কবে আমাদের এই অনুষ্ঠানে জমজমাট পর্ব। ঠিক একদম, এবং সদল বলে নিজেদের মানে মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি ছেলে পুত্রবধূ সবাইকে নিয়ে বসে জমিয়ে আমাদের এই জামাই ষষ্ঠীর বিশেষ অনুষ্ঠান, আমাদের আনন্দগুলো অবভিয়াসলি ভাগ করে নেবেন, তারপর সেটা ছড়িয়েও দেবেন বাকিদের মধ্যে। দেখো আজকে মানে আমাদের তো মানে আমাদের স্টার জলসার সব বৌমাদের তো সারাক্ষণ আদর করা হয়, তাহলে একটু নয় জামাইরা আজকে আদর পেলো, সেটাতে আমার খুব একটা আপত্তি নেই, কিন্তু আমার মনে হয় কিছু সারপ্রাইজ আছে, আমরাও বেশ আদর যত্ন পাবো, আমার তো তাই মনে হচ্ছে। না খুবই ভালো লাগছে আমার, মানে এতজনের সাথে দেখা হচ্ছে যাদের সাথে দেখা হয় না, আমরা তো রোজ স্টুডিওতে যাই বাড়ি ফিরি, আমাদের তো আর সেরকমভাবে আলাদা করে গেট টুগেদার করা হয় না, সো ইটস ভেরি ভেরি নাইস। আমি তো আমার স্বপ্নের শাশুড়ি পেয়েই গেছি। আমার মানে আমার শাশুড়ি আমাকে মানে আমার সাথে ঝগড়া করে, কিন্তু সেটা প্রচণ্ড একটা ভালোবাসা এবং আহ্লাদ থেকে আসে সেই ঝগড়া, আর আমিও উল্টো একটু ঝগড়া করে দিই। আমি বলি তো যে আমরা দুজন মানে একটুখানি দুজনেই ঝগড়া করি, ঝগড়ুটে বৌমার ঝগড়ুটে শাশুড়ি হওয়া উচিত, নাহলে ওই জেলেসি রেসারেসিটা হবে কি করে, সো ওটাই। সো উই হ্যাভ মানে আমাদের খুবই ভালো সম্পর্ক, অ্যান্ড আই ফিঙ্গার্স ক্রস তোতার মানে সত্যি মানে বিয়ের ভাগ্য শ্বশুরবাড়ির ভাগ্য সবটাই খুবই ভালো, অনেক অনেক কাঠখড় পুড়িয়ে সেটা পেতে হয়েছে ওকে, কিন্তু খুবই ভালো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।